একদম ধোয়া ওঠা কিমা করে তারপরে করা আছে। বাংলাদেশে খাচ্ছি পাকিস্তানি হালিম। প্রতি বাইটে মাংস পাওয়া যায়। এখানকার হালিমটা আসলে খুবই ইউনিক। উইন্টারে তো আরো বেশি ভালো লাগতেছে। এর থেকে তৃপ্তিদায়ক আসলে আর কিছু হতে পারে না। In India, we get little hard. আমরা চট্টগ্রাম থেকে আসছি। হালিমটা গতানুগতিক হালিমের মতো তো একেবারেই না। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার ব্লগটি যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল প্রান্তি। আমি আজকে গরম গরম হালিম খেতে চলে এসেছি, পাকিস্তানি হালিম, এবং সেটা খেতে চলে এসেছি লালবাগে। আমার এই যেখানে এসেছি লোকেশনের যে অ্যাড্রেস সেটা আমি দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারেন। হালিম যেখানে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা হচ্ছে ওই সোজা। আর তার আগে আমাকে যেটা করতে হবে, আপনারা দেখেন নামটা একটু দেখেন, শুরুতেই লেখা মাশাআল্লাহ, তারপরে লেখা আদেল ও নাদিম ভাইয়ের পাকিস্তানি হালিম, এবং এক বাটি হালিম 100 টাকা, সেটাও এখানে লেখা আছে। আরেকটা বিষয় যেটা, এখানে তো হালিম ডিস্ট্রিবিউট হচ্ছে, এখানে আপনি খাবেন, কিন্তু হালিমের যে টোকেনটা সেটা আপনাকে নিতে হবে। যেহেতু টোকেন নিতে হবে, সেক্ষেত্রে আমি মনে করছি যে ভেতরে আসলে ভিড় অনেক, যার কারণে এখান থেকে টোকেনটা নিতে হবে। টোকেনটা নিতে হবে এই যে এই পাশে। তো আমি আগে টোকেন নেব, তারপরে আমি ভেতরে ঢুকবো। তো আসেন আগে টোকেনটা নিই। কিছু ইনফরমেশন দিয়ে রাখি, এখানে আমি একটু লাইনে দাঁড়িয়ে আছি যেহেতু টোকেনের জন্য। এটা বিকেল 5:30 থেকে শুরু হয়, রাত 12টা পর্যন্ত চলে, এবং এখানে বিভিন্ন সাইজের আছে। এক বাটি হচ্ছে 100 টাকা, এর থেকে আপনি পার্সেল করে আরো বেশি 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 নিতে পারবেন। 1200 টাকা পর্যন্ত তাদের পার্সেলের পরিমাণ আছে। ভাই আমাকে 100 টাকার একটা টোকেন দেন। দেখেন এখানে একটা মনিটর লাগানো, এটা আসলে ভেতরের যেই চিত্র সেটা এখান থেকে দেখা যায়। দেন আমার টোকেনটা দেন, থ্যাংক ইউ। এরকম একটা টোকেন নিয়ে আপনাকে ভেতরে যেতে হবে। পাকিস্তানি খাবার, বিশেষ করে হালিম জাতীয় খাবার, এই খাবারগুলো অনেক সুস্বাদু হয়, এবং এই খাবারটার কথা আমি অনেক শুনেছি। আমি যেমনটি সন্দেহ করেছিলাম বিষয়টা তাই। এই যে দেখেন কত বড় লাইন বা লোকজন বসে আছে, এক একজন অনেকক্ষণ অপেক্ষা করেও হয়তো বা নিতে হচ্ছে। আসেন একটু যারা খাচ্ছে তাদের বিষয়ে, তাদের সাথে একটু কথা বলি। ভাইয়া হালিমটা কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনি কি রেগুলার খান এখানে হালিম? না, আমি আজকে ফার্স্ট খাইতে আসছি, এখন থেকে রেগুলার আসবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনারা আসেন রেগুলার না আজি ফার্স্ট আসেন? না, আমি 3-4 বার আসছি এখানে। অন্য হালিমের থেকে এখানে হলো প্রতি চামচে চামচে মাংসের পাচ্ছি, ঝোড়া গোস। এই হালিমটা অন্য কোথাও নেই, এবং পুরান ঢাকা হিসাবে এটা অনেক বেস্ট আমার মতে। না, আমি বাইরের হালিম খাই না তেমন একটা। বাসায় হচ্ছে ওইখানে আমরা মূলত মুরগির মাংসটা দিয়ে, এখানে হচ্ছে স্লাইস করে কাটা যে মাংসটা দেয়। এমন একটা ঠান্ডা শীতের দিনে ধোয়া ওঠা হালিম যদি কেউ খায়, বিশেষ করে কোনো পরোটা দিয়ে হোক বা খালিও যদি খাওয়া যায়, এর থেকে তৃপ্তিদায়ক আসলে আর কিছু হতে পারে না। অনেকে হয়তো খেয়েছেন খাসির হালিমও খেয়েছেন, মুরগির হালিমও খেয়েছেন, কিন্তু এটা তো একদম গরুর মাংসের হালিম, তাও আবার একদম কিমা করে তারপরে করা। ডেফিনেটলি এটা বিশেষত্ব কিছু তো অবশ্যই আছে। প্রতি বাইটে মাংস পাওয়া যায়, এইটাই বিশেষত্ব। এই জন্য আমরা এখানে আসি। আমাদের বাসার আসার সামনে অনেক হালিম আছে, আমরা অনেক দূর থেকে আসি এখানে খাই। ওরে বাবা, এত ঝাল! সেটা তুমি খাচ্ছ, মাশাআল্লাহ। ভাইয়া কোত্থেকে আসছেন আপনারা? আমরা আসছি মালিবাগ থেকে। মালিবাগ থেকে? মালিবাগ থেকে কি হালিম খাওয়ার জন্যই আসে এমন কিছু? হ্যাঁ, হালিম খাওয়ার জন্য আসা। অন্য হালিম খেতে গেলে ওর মুখে বেঁচে যায়, তো হাড্ডি টাড্ডি এগুলা কিছুই বাঁচতেছে না, ও খাইতে পারতেছে, এর জন্য। বুঝতেই পারছেন, বাচ্চা পছন্দ করে, বুঝতেই পারছেন অনেক দূর থেকে তারা শুধুমাত্র এই হালিমটা খাবার জন্যই এখানে এসেছে। এবং অনেকেই বললেন এখানে যে আগে তো আসলে রাস্তায় দাঁড়িয়ে খেতে হতো, এখন তো তাও একটু দোকানটা হয়েছে, এখন একটু ভালো হয়েছে। আছি বাংলাদেশে, খাচ্ছি পাকিস্তানি হালিম। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, এমন সুযোগ নাও হতে পারে।
ছয় সদস্যের একটি পরিবার। আমরা চট্টগ্রাম থেকে আসছি। চিটং থেকে এসেছেন। এই হালিমের খোঁজ কোথায় পেলেন? আমার বড় হয়ে গেছে। আচ্ছা শুনি আপনার কাছে এই হালিমের কথা। এই হালিম অথেন্টিক, এখানে জায়গা পাওয়া যায় না। এই হালিমের সুখ্যাতি কতটা ছড়িয়ে গেছে আপনারা শুধু চিন্তা করে দেখেন। সেই শুধু চিটাগং থেকে অনেকে চলে আসছে ফ্যামিলি সহ হালিমটা এনজয় করবে বলে। অনেকে এখান থেকে সাবস্ক্রাইব করে নেন। সো যারা ফুড ব্লগ পছন্দ করেন বা ফুড দেখতে পছন্দ করেন, নতুন নতুন লোকেশন ইনভেন্ট করতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন লোকেশন এবং ফুড সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এখানে যেই টকটা দেয়া হয় সেটা একজনের গায়ে লেগে পড়ে গেছে নিচে। এখানকার হালিমটা আসলে খুবই ইউনিক। তো আমি আসলে দেখা যাচ্ছে যে আমার বারবারই আসা হচ্ছে এখন। উইন্টারে তো আরো বেশি ভালো লাগতেছে। এই জায়গাটা আমাদের খুবই ফেভারিট। টেস্টেই মন জয় হয়ে যায়, ফার্স্ট লাভ হয়ে যায় আর কি এই হালিমটার সাথে। We are from India. In India, we get little hard, and even the taste was very good. আমি দুজন ফরেনারকে পেয়ে গেলাম যারা কিনা এখানকার হালিমের মধ্যে তাদের ওখানে যে হালিম আছে সেটার একটা ডিফারেন্স তুলে ধরলেন। তারা বললেন যে এখানকার হালিমটা একটু ঠিক হয়, গ্রেভিটা একটু ঠিক হয়। সো তারা এনজয় করলো এই খাবারটা। আমাদের পুরান ঢাকায় হচ্ছে ভালো এনভায়রনমেন্ট আর পাওয়ার কোনো ইয়ে নাই। আমিও পুরান ঢাকারই ছেলে, বড় হয়েছি বাড়িতে, বাট এটা তো রাস্তায়, আগে তো রাস্তা দ্বারা খেতাম, ওইখানে বাইরে চেয়ার নিয়ে বসে খাওয়া লাগতো। এখন তো ভালো হয়েছে যে ভিতরে একটা রুম পাওয়া গেছে, এখানে অ্যাটলিস্ট বউকে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, আপু কেমন এনজয় করলেন? ভালো লাগছে। যাদের ভেতরে সিটের জায়গা হচ্ছে না তারা একটু বাইরে এসে এখানে খেয়ে নিচ্ছেন। ভাইয়া একটু কি শুনবো হালিমটা কেমন লাগে আপনার কাছে? খুব ভালো, এটা আমরা প্রায় খাই, খুব চমৎকার। এই ভিড়টা দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার আসলে টোকেনটা এর মধ্যে জমা দিয়ে হালিমটা নিয়ে নেওয়া উচিত, পরে যদি আমি আর না পাই। তো আসেন। তো আমি আমার খাবারটা পেয়ে গেছি। আমি ভাবছিলাম যে একটু বাইরে গিয়ে বসবো, তারপরে খাবো যদি বাইরে জায়গা পাই। বাইরে আর বসার জায়গা নেই, আমি একটু দাঁড়িয়ে খেয়ে নিই। আসেন। যেটা বললাম যে এই হালিমটা অনেক ঠিক, মাংস তো ভেতরে অবশ্যই সবাই যেটা বললো ব্লেন্ডেড করা, আর এটা হচ্ছে গার্নিশের জন্য বেরেস্তা দেয়া আর সাথে ধনিয়া পাতা। তো এটাকে মিক্স আপ করে ফেলি আমি। মিক্স করলে এটা সমভাবে সব জায়গায় মিলবে। একদম ধোয়া ওঠা হালিম, সাথে মাংসে ঠাসা। প্রথম চামচটা মুখে দিয়ে টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। বাহ, হালিমটা গতানুগতিক হালিমের মতো তো একেবারেই না। আমি এখনো একটা হালিমের ব্লগ করি নাই, কিন্তু তারপর আমি সেটা জানি। সেটা হলো বনশ্রীতে আফগান ফায়ার বলে একটা রেস্টুরেন্ট আছে, ওরা এই ধরনের হালিম করে। আমি সেটা খেয়েছি। আমি ভবিষ্যতে দেখি ওটার একটা ব্লগ করব। কিন্তু ওই হালিমটার মতো এই হালিমটা না। এই হালিমটা টেস্ট আর অনেক বেশি। এটাতে আমি লেবু নেইনি, কিন্তু তারপরেও এটা অনেক বেশি ফ্লেভারফুল। আর বেরেস্তাটা যে তারা দিয়েছে, এই বেরেস্তাটা একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজটা, এবং ভাজাটাও খুব চমৎকার হয়েছে। যার কারণে আপনি যখন চামচ দিয়ে মুখে নিচ্ছেন মাংসটার সাথে এই যে এই বেরেস্তাটা, এটা কিন্তু তারা নিজেরা
দিয়ে দেয়, এটা আপনি এক্সট্রা করে নিতে পারবেন না ওখানে, ওটা নিজের হাতে দিয়ে দেয় যতটুকু পরিমাণ লাগে, এবং বেশ ভালো কোয়ান্টিটি দেয়। এটার জন্য এটার টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। বাহ, একদমই কেউ ভুল বলে নাই, টেস্ট তো আছেই, সাথে মাংস একদম ভরপুর। যারা মাংস মাংস খাবার পেতে পছন্দ করেন এই হালিমটা তাদের জন্য একদম পারফেক্ট। কালার, থিকনেস, টেস্ট মার্ভেলাস। আমি যেহেতু পাকিস্তানে যাই নাই, তো পাকিস্তানের একটা সিমিলারিটিস রেখে নিশ্চয়ই তারা ফুডটা করেছে। এটা যখন আমি পাকিস্তানে যাব তখন ডেফিনেটলি এটা টেস্ট করে আমি এটার যে সাথে যে ডিফারেন্স সেটা আমি বুঝতে পারবো, বা সিমিলারিটি যেটা সেটা বুঝতে পারবো। আপনারা বুঝতেই পারছেন একটা বিষয়, যে আমি ভেতরে না বসে বাইরে দাঁড়িয়ে খাচ্ছি, সো কি পরিমাণ ভিড় এবং চাহিদা সেটা এখানে আসলে যারা না আসছে তারা আমি মুখে বলে বোঝানো যাবে না। তো ভেতরের অবস্থা হচ্ছে এই। তা আমি আজকে আর কথা বাড়াবো না, আমার আজকে এই ফুড ব্লগ এখানে, এই আদেল অ্যান্ড নাদিম ভাইয়ের যেই পাকিস্তানি হালিম সেখান থেকে ফুড রিভিউ এটাই ছিল। পরবর্তীতে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, কমেন্ট বক্সে জানাবেন কোনো খাবার কিংবা কোনো রেস্টুরেন্ট যদি দেখতে চান সেটা, সেই সাথে কন্টেন্টগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আপু, এটা তো পাকিস্তানি হালিম, আপনার কাছে কি পাকিস্তানি হালিমের মতো মনে হচ্ছে? এটা নরমালি তো মনে হচ্ছে। খেতে কেমন? ভালো। আপনাদের কাছে কেমন লাগছে হালিমটা? হ্যাঁ, খুব ভালো। এই হালিমটার বিশেষত্ব কেমন? মানে যে একটু ঝোড়া মাংস দেওয়া বেশি, টেস্ট মানে ভালো লাগে আর কি খেতে, এর জন্য আর কি আসি। আচ্ছা, আপনার মেয়ে, হ্যাঁ, তোমার কাছে কেমন লাগে? ভালো। মজা লাগে? খালি খেতে ভালো লাগে না কিছু দিয়ে খেতে ভালো লাগে? কিছু দিয়ে খেতে ভালো লাগে। কি দিয়ে খেতে ভালো লাগে? মাংস দিয়ে। মাংস দিয়ে। আচ্ছা, ছোট বাচ্চারা সাধারণত ঝাল জাতীয় খাবার একটু কম পছন্দ করে, কিন্তু ও ছোট হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে এখানে ছোটরাও এই হালিমটাকে এনজয় করে। আরো ছোট একজন লিটল বেবি সে চলে এসেছে এখানে। এখানে সার্ভিং বিষয়টা একটু ডিফারেন্ট। এখানে দেখা গেছে যে কোনো টেবিল আপনার সামনে থাকবে না, টেবিলে কিছু মাঝখানে একদম রুমের মাঝখানে টেবিল দেওয়া, সেখানে আপনি গার্নিশের জন্য বা টেস্ট এনহ্যান্সার হিসেবে যে সমস্ত জিনিস অ্যাড করবেন অ্যাডিশনাল, সেই জিনিসগুলো এখানে সার্ভ করা আছে। আর বাকি পুরোটা জায়গা জুড়েই শুধুমাত্র চেয়ার বেছানো আছে। তো আপনাকে হাতে নিয়ে হালিমটা শেষ করতে হবে। অনেক মানুষের ভিড় এই একটা রুমের মধ্যে। মানুষ তো আসলে হালিম খাচ্ছেন এবং উঠে যাচ্ছেন, আবারও এখানে লোকজন বসে পড়ছে। মানে সিট খালি হওয়ার কোনো দীর্ঘ যে একটা সময়, সেই সময়টি আপনি পাবেন না। তো আপনাকে দ্রুত এখানে, সরি আপা, তো আপনাকে দ্রুত এখানে বসতে হবে। আপনারা খায়া টেস্ট করতে পারেন, আরো সুন্দরভাবে বর্ণনা দিতে পারবেন খায়া। অন্য জায়গায় তো নিশ্চয়ই হালিম খেয়েছেন, আর এটার সাথে ওই হালিমগুলোর পার্থক্যটা কি? পজিটিভ নেগেটিভ দুই বিষয়। ভালো, এটা অন্য জায়গা থেকে এটা অনেক ভালো। দামের ক্ষেত্রে ভালোই, দাম হিসাবে ঠিক আছে। ভাই আপনি বলেন তো হালিমটা নিয়ে। হ্যাঁ, টেস্ট হালিম অনেক অন্য অন্য জায়গার থেকে এই জায়গার হালিম খুব বেটার। আপনি কোথায় থাকেন? আমি থাকি যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে আসছেন এই হালিম খেতে? না, আমি এখানে আমার একটু পার্সোনাল কাজে আসছি, তো এখানকার হালিমের মান অনেক ভালো দেখে আমরা নিজেরা খাচ্ছি। হ্যাঁ, আপনারা আজকে কি প্রথমবার আসছেন? না না না, আমরা এর আগেও আসছিলাম, এর জন্যই আমরা এখানে আবার কি ওই সুযোগটা কাজে নিয়েছি যে আমরা তো সবসময় আসা হয় না, তো আবার জন্য আসা হয়েছে, তো হালিমটা আবার কি এনজয় করে গেলাম।